আর এখন কিন্তু আমরা রয়েছি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন জগতি। আজকের ভিডিওতে কিন্তু এই লোকাল ট্রেনের জার্নিটা থাকছে। তা এখন কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। তা আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করব, তারপরে দেখা হচ্ছে ট্রেনের ভিতরে। তা আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া কোর রেলওয়ে স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষের ভিড়। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা ট্রেনের জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। ঢাকা থেকে কিন্তু সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর রেলওয়ে স্টেশনে আসবে। আর আরেকটা ট্রেন হচ্ছে আমাদের পুরাদা থেকে গোরন্দঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। তার জন্য কিন্তু দুইটি ট্রেনের যাত্রী কিন্তু এখানে উপস্থিত হয়েছে, অনেক ভিড়। তা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তা আমরা এখন কুষ্টিয়া কোর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছেড়ে যাচ্ছি পুরাদা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু পুরাদা রেলওয়ে স্টেশনে এই সুন্দরবন এক্সপ্রেস ঢুকবে। তা দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আর এখন কিন্তু আমরা রয়েছি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন জগতি। সব করা যাবে, আমাদের ট্রেনে অনলাইনে পোস্ট করে বহুত কিছু শিখায়। ফোনে গিয়ে আছে করছে কি কাজ কর ভিডিও দেখি এখন পরিবর্ত হিসাবে করে রয়েছে। তা সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতে পুরাদা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এটা কিন্তু এই কুষ্টিয়া অঞ্চলের কিন্তু বৃহত্তম একটি রেলওয়ে জংশন, যা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি জংশন। আর সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল ট্রেনটি ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। আর আমরা তার পাশের প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু ইতিমধ্যে এগিয়ে যাচ্ছি।
তার ট্রেন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। এই ট্রেনে কিন্তু আমরা আজকে পাংশাতে যাবো। হাতে ধরা আজকে কি ভিড় কেমন? ভিড় কেমন? বাইরে তারা বাতাস খাচ্ছি এসিটি। আর আমরা কিন্তু এখন ইতিমধ্যে মাছপাড়া রেলওয়ে স্টেশনে আসলাম। এটা কিন্তু রাজবাড়ী জেলার অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। আর এক স্টেশন পরে কিন্তু আমাদের পাংশা রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু এখানে নেমে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম একটা প্ল্যাটফর্ম নেই, তবে মানুষের অনেক ভিড় আছে আর কি। দেখতে পাচ্ছেন যে প্রচুর আমরা কিন্তু ইতিমধ্যে পাংশা এসে দাঁড়ালাম। আর দেখছেন যে আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড়।
পাংশা প্ল্যাটফর্ম। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে পানির ট্যাঙ্ক। আর এটা কিন্তু 1886 সালে এটা সম্ভবত এটা নির্মাণ করা, যে পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাংশার একটি ঐতিহ্য। হ্যাঁ, তার রেল লাইন বর্ধিত করার জন্য কিন্তু এটা ভেঙে ফেলার কথা বলা হয়েছিল, কিন্তু স্থানীয় এলাকার বাসীরা তারা কিন্তু এটা কিন্তু ভাঙতে দেয়নি। তা আজকের মতো কিন্তু ভিডিও এ পর্যন্ত এখানে এবং শেষ করে দিতে হচ্ছে, কারণ আমাদের একটু ওদিকে যেতে হবে। তা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ট্রেন ইতিমধ্যে গোয়ালন্দ ঘাটে যাবে, আর আমরা কিন্তু এখন যাব পাংশা পৌরসভাতে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।